আজকে আমি দেখাবো বাড়িতে বেঁচে যাওয়া ডাল থেকে সেই ডালে আটা মেখে কিভাবে নরম তুলতুলে আর লেয়ারযুক্ত আমি পরোটা তৈরি করেছি। এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার পরোটাটা কত নরম হয়েছে। তার জন্য আমার যে ডালটা বেঁচে গেছিলো সেই ডালটা আমি কড়াইয়ে একটু ফুটিয়ে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার কারণ একটাই, যে আমার ডালটাতে একটু জল আছে, সেই জলটাকে আমি মেরে নিচ্ছি। এই দেখুন, আমি বাটিতে নামিয়ে রাখলাম। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে আমি ফোড়নের জন্য কিছু জোয়ান দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদের জন্য চিনি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি এই মশলাটা আগে কষে ডালটা দিয়ে ফুটোতে পারতাম, কিন্তু এই মশলার স্বাদ তখন অনেকটা কমে যাবে, যার জন্যে আমি ডালটাকে আগে ফুটিয়ে নিয়ে মশলাটা তৈরি করে আমি ডালটার সঙ্গে মাখিয়ে নেব। এই দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে তুলে ডালের সঙ্গে এই খুন্তিটার সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, আর পরোটাটা নরম হওয়ার জন্যে আমি আর একটু সাদা তেল এখানে দিয়ে এই ডালে আর মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, একটু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, এতে পরোটাটা আরও বেশি নরম হবে। এই দেখুন, এইভাবে। এরপরে পরিমাণ মতো আটা দিয়ে আমি এই ডালের সঙ্গে আটাটাকে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার আমি করি নাই। এই দেখুন, আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দেখুন, ঢাকা খুলে দেখাচ্ছি আমার ডোটা কত নরম হয়েছে। আর অন্যদিকে একটা প্লেটে সাদা তেল আর আটার একটা আমি মিশ্রণ করে নিচ্ছি। এইভাবে সাদা তেল আর আটা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে মিশ্রণটা তৈরি করলাম। আর অন্যদিকে আমি এই আটার ডো থেকে আমি প্রয়োজন মতো লেচি কেটে রুটি বেলে নেব। এই দেখুন, আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এরপর আমরা সাধারণভাবে ঘরে সবাই যেমন আমরা রুটি বানাই সেইভাবে বানিয়ে নেব, কিন্তু আমি এখানে তার থেকে আর একটু রুটিটা আমি বড় করছি আর পাতলা করছি। যেহেতু এটা পরোটা 4 ভাঁজে ফোল্ড হবে, তার জন্য আমি একটু বড় আর একটু পাতলা আমি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারবেন। এই দেখুন, বড় ছোট আপনাদের নিজেদের পছন্দ মতো হিসাব করে করতে পারবেন। আমি একটু বড় আর একটু লম্বা করেছি। এই দেখুন, এইভাবে রুটিটা করে আমি যে তেল আর আটার যে প্রলেপটা আমি করে রেখেছিলাম, মিশ্রণটা করে রেখেছিলাম, তার প্রলেপ আমি রুটিটাতে চারিদিকে দিয়ে দেবো। এই দেখুন, হাতে করে ভালো করে করে পুরো রুটিটার মধ্যেই আমি এই তেল আর আটার মিশ্রণটা ভালো করে দিয়ে দিচ্ছি। এরপর এক পাশটা এইভাবে ফোল্ড করে আবার ওই মিশ্রণটা হাতে করে ভালো করে আমি চারিদিকেই দিয়ে দেবো। এইভাবে আবার এই পাশটা ফোল্ড করে আবার ওই মিশ্রণটা আমি দিয়ে দেবো। মানে আপনি যতবার ফোল্ড করবেন ততবার এই মিশ্রণটা দিয়ে দিয়ে ফোল্ড করবেন, তাহলে দেখবেন পরোটাটা লেয়ারগুলো খুলে খুলে যাবে যত গরম হবে, আর খুব নরমও হবে। এই দেখুন, এইভাবে আবার এইভাবে সামনের দিকে ঘুরিয়ে না আমি আবার ওই প্রলেপটা আমি দিয়ে দেবো হাতে করে ভালো করে। এই দেখুন, দিয়ে এইভাবে লাস্টে এইভাবে আমি চৌকো আকারের একটা শেপ দিয়ে নিলাম। এরপর চৌকোভাবেই আমি বেলে নেব। এরপর আটা দিয়ে আমি চৌকোভাবেই এই দেখুন বেলে নিচ্ছি। এই দেখুন, চৌকোভাবেই বেলে নিলাম আমি। এই দেখুন, আর যত গরম হবে পরোটাটা তত দেখবেন লেয়ারগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে, আর বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। একবার বাড়িতে করে দেখবেন। এই দেখুন, আমার একটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকেই করে নিলাম। এই দেখুন, এইভাবে আমি সব পরোটাগুলোকেই করে নিচ্ছি। অন্যদিকে আমি উনানে তাওয়া চাপিয়ে তাওয়া গরম করে এই দেখুন আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। এরপরে আমি চারিদিকে তেল দিয়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু আমার পরোটাটা আমি যখন ফোল্ড করছিলাম তখনই আমার তেল চারিদিকেই দেওয়া ছিল, যার জন্য আগের থেকেই দেখুন তেল বেরিয়ে যাচ্ছে পরোটার থেকে। এই দেখুন, এইভাবে দিয়ে দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে লাল লাল করে সেঁকে নেবো। এই দেখুন, আমার একটা হয়ে গেলে এইভাবে আমি সবগুলোকেই করে নিচ্ছি। আর দেখুন কত নরম হয়েছে দেখুন।
একদম নরম আর একদম তুলতুলে মতো নরম।